ওয়েলকাম টু চ্যানেল অরিন কিচেন্স অ্যান্ড ট্র্যাভেলিং। আজকে চলে এলাম একটা ট্র্যাভেলিং ব্লগ নিয়ে। এই দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। কোথাকার ট্রেন? শিয়ালদা থেকে যে জায়গায় যাচ্ছি, এই দেখো, এই স্টেশনটা দেখে চিনতে পারছো কি? চিনতে পারছো কি না বলো। এই দেখো, আমার পরিবারের লোক, আমার মা, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, সবাই রয়েছি আমরা। তোমাদের স্টেশন চত্বরটা একটু ঘুরে দেখাচ্ছি। দেখো, 10:57-তে আমরা ট্রেন থেকে নেমে পড়েছিলাম, আর আমরা ট্রেনে উঠেছিলাম মোটামুটি শিয়ালদা থেকে 7টার সময়। ঠিক আছে, এইবার বলো তো আমরা কোথায় এসেছি? স্টেশনটা দেখে তোমাদের কারো চেনা চেনা লাগছে? আগে বলো। যদি না বলতে পারো তাহলে আমি এবার বলেই দিই। এই দেখো, এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বোলপুর বা শান্তিনিকেতন। আমরা চলে গেছিলাম একদিন দুদিনের ছুটিতে শান্তিনিকেতন ঘুরতে। ঠিক আছে, চলো আমার সঙ্গে এবার তোমরাও এই ঘোরাটা উপভোগ করো আর দেখো ভিডিওটা কেমন লাগছে। এ দেখো, আমার ছেলে ওআরএস খাচ্ছে, আর আমি তোমাদের স্টেশনটা ঘুরে দেখাচ্ছি। আর বারবার এত রোদ লাগছে না, কি বলবো। এই দেখো, বিচিত্রা রেস্টুরেন্ট বা লজ, এই যে বন্ধন ব্যাংকেরই এটা একটা লজ ছিল। আর এই দেখো, তার উল্টো দিকে অ্যাক্সিস ব্যাংক পৌর বাণিজ্যিক সফর, যেটা হচ্ছে বোলপুরের। আমরা স্টেশন থেকে কাছাকাছি 1-2 কিলোমিটারের মধ্যেই এই হোটেলটায় ছিলাম। এটা হোটেলের রুমটা, আমরা যে রুমটায় ছিলাম, এসি টেসি সব কিছুরই সুব্যবস্থা ছিল, বিছানা, এই দেখো, সবটাই দেখালাম, সবটাই খুব ভালো লাগছে। এইবার আমরা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের একটু সাইট সিন ঘুরতে। এই দেখো, আমার ছেলে, আমার শাশুড়ি মা, আমার বাবা, আমার হাজব্যান্ড ওদিকে, এদিকে আমার মা, সবাই রয়েছে। এ দেখো, আমিও একটুখানি ফ্রেশ হয়ে সেজেগুজে নিয়েছি। এই যে দোকানগুলো পথ চলতি যে যাচ্ছ, এই দোকানগুলো নিয়ে আমি পরে তোমাদের ভিডিওর শেষে বা নেক্সট ভিডিও, এই ভিডিওটা একটু বড় হবে, হয়তো 2টো পার্টে আসবে, তোমরা একটু সঙ্গে থাকো, স্কিপ না করে দেখো কেমন লাগে। এটা যে মাঠটা আমরা ক্রস করলাম, যেটা হচ্ছে পূর্বপাড়া ময়দান, যেখানে হচ্ছে এখন শান্তিনিকেতন বোলপুরের যেটা মেলা, পৌষ মেলা যে প্রাঙ্গণটা, সেইটা হচ্ছে এইটা। এর পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, তাই তোমাদের একটুখানি মাঠটাও ঘুরিয়ে দিলাম। এই গেটগুলো দিয়ে প্রবেশপথ। ঠিক আছে, যখন তোমরা শান্তিনিকেতনে পৌষ মেলায় আসবে তখন তোমরা দেখবে এই জায়গাটা কি সুন্দর জমজমাটে চলে আসে। এই দেখো, আমরা চলে এসেছি যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছোটোবেলায় থাকতেন, সেই ঘরটা দেখো, যেরকমভাবে কুঁড়ে ঘরের মতন ছিল সেই রকমভাবেই রয়েছে। আর জায়গাটাকে তোমাদের ঘুরে, মানে এটা আমি টোটো থেকেই ফুটেজটা নিয়েছি। কি সুন্দর না জায়গাটা, অসাধারণ লাগে না এইরকম একটা সুন্দর জায়গা। এটা হচ্ছে সেই 3 পাহাড় যেখানে উনি বসে লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। এই ছবিটা এখন, যেটা সরকারি বই সহজপাঠ, তার পেছনে এই ছবিটা এখন থাকে। তোমরা অনেকেই দেখে থাকো, কিন্তু এই জায়গাটা আমার ভিডিও তো দেখে তোমাদের কেমন লাগছে জানি না, সরাসরি যদি কোনো দিন আসো তাহলে দেখে খুব ভালো লাগবে। আর এই দেখো, চলে এসেছি আমরা, এই যে মাটির একটা কুড়ে বাড়ি মতন দেখছো, আর ওই যে ওপর দিয়ে তাল গাছটা দেখছো, এই তাল গাছটা দেখি ওনার মনে ওই কবিতাটা চলে এসেছিলো। সেটা হচ্ছে কি, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। এই কবিতাটা কিন্তু এই তাল গাছটাকে দেখেই এইভাবেই উনি কবিতা লিখেছেন। তাহলে রবি ছোটো থেকেই কি সুন্দর ভাবতেন। আর এটা হচ্ছে সেই উপাসনা ভবন। এখানে জানো তোমরা যারা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রাঙ্গণের কাছাকাছি এইটা আছে। এই উপাসনা ভবনটার কাছ থেকে আমরা টোটোটাকে বলেছিলাম একটু ধীরে যেতে, যাতে দেখা যায়। আর এটা হচ্ছে তোমার বিশ্বভারতী যে প্রাঙ্গণের যে গেটটা, সেই গেটটা এখানে দাঁড়াতে দেয় না, নো এন্ট্রি জোন ছিল। তাও যতটা পেরেছি নিয়েছি। এখানে টাতিমতলাগুলো সবই দেখা যাচ্ছে, তোমরা ভিডিওর মধ্য দিয়ে দেখতে পাবে। আর কি বলো তো, এখানে দাঁড়াতে দেয় না, তো তাই টোটোটাকে একটু আস্তে আস্তে করে যেতে বলেছিলাম, যাতে তোমরা এই জায়গাটাকে, এখন এগুলো না নো এন্ট্রি হয়ে গেছে, এখন আগে ঢুকতে দিচ্ছ, আর করোনার পরে এগুলো টোটালি নো এন্ট্রি হয়ে গেছে। এই দেখো, লেখা আছে ছাতিমতলা, দেখতে পাচ্ছ তোমরা। এখানেই পড়াশোনা যে ব্যাপারটা করানো হতো, শিক্ষাদানটা হতো মুক্তভাবে, সেইভাবেই রয়েছে। ঠিক আছে, চলো আমার সঙ্গে দেখতে থাকো। এটা একটা মানে ওইখানকারই বিল্ডিং, এটা একটা কার্যালয়। তো এটাও একটু নিচ্ছিলাম। তো
সব জায়গাটা না এত সুন্দর, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা দেখাবো, এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে নাট্যঘর, আর এটা হচ্ছে নাট্যঘরেরই আর একটা জায়গা, যেটা বেশ ইগলুর মতন শেপে রয়েছে, কিন্তু এটাও নাট্যঘরের একটা জায়গা। রবীন্দ্রনাথের সঙ্গে কত কিছু স্মৃতি বিজড়িত জিনিস আছে, যেগুলো হয়তো এইভাবে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, কিন্তু না দেখলে ভালো লাগবে না। তো নাট্যঘর দেখতে দেখতে আমরা এবারে আসছি আর একটা সুন্দর জায়গা, যেটা হচ্ছে রামকিঙ্কর বেইজ, যিনি শিল্পী, তার ওই সুরকি মাটি দিয়ে হাতে ছুঁড়ে ছুঁড়ে এই মূর্তিগুলো বা এই স্থাপত্যগুলো বানিয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ যেখানটা অ্যারোটা রয়েছে, ওইখানে একটা সাদা ইয়ে ছিল, যেটা সহজপাঠ বইতে প্রথম থেকে থাকতো। আর এগুলো হচ্ছে এই মূর্তিগুলো দেখছো যেগুলো, মানে এই যে অবয়বটা, এটা কিন্তু কোনো হাতে করে কোনো ছেনি বা কিছুর সাহায্যে বানায়নি, এগুলো ছুঁড়ে ছুঁড়ে দূর থেকে বানানো হয়েছে এই অবয়ব মূর্তিগুলো। কি সুন্দর না তখনকার যুগে। আর এইখানে চলে এসেছি হচ্ছে, এই দেখো এই বাড়িটা, এই বাড়িটা হচ্ছে আমাদের নোবেলপ্রাপ্ত বাঙালি অমর্ত্য সেনের বাড়ি। এটা অমর্ত্য সেনের কিন্তু পৈতৃক বাড়ি, আর এটা হচ্ছে উল্টো দিকেই রয়েছে অমর্ত্য সেনের, এটা হচ্ছে ওনার মানে কার্যালয় বা অফিস বলতে পারো। তো এই ফুটেজগুলো আমার মনে হয় না কোনো ইয়েতে তোমরা দেখে থাকেছো। এরপরে আমরা ওইখান থেকে চলে এলাম আর একটা নতুন জায়গায়, যেই জায়গাটা মনে হয় না তোমরা কেউ দেখেছো। সেই জায়গাটার নাম হচ্ছে লালবাঁধ। এই লালবাঁধ জায়গাটা বোলপুরের খুব একটা প্রসিদ্ধ কি বলবো পর্যটন কেন্দ্র না হলেও এখানে অনেক ধোপারা একসঙ্গে জামাকাপড় কাছে, বা এখানে একটা শান্ত স্নিগ্ধ খোলামেলা পরিবেশ সকলের মন ছুঁয়ে যাচ্ছে। আর এই যে এখানে দেখছো এই জলাশয়টার মধ্যে কত ধোপাদের ওই যে বেঞ্চ মতন করা রয়েছে, যেখানে দেখো জামাকাপড় কাচ্ছে। এখানেও আমরা মোটামুটি সপরিবারে নেমেছিলাম, খালি আমার শাশুড়ি মায়ের একটু পায়ের সমস্যার জন্য তিনি নামতে পারিনি। আর ওই যে দেখো পুকুরের মধ্যে কত শালুক ফুল হয়ে রয়েছে, কি সুন্দর যে অপরূপ দৃশ্য। আর এই দেখো এই লজটাতে, এটা লজ ক্যাম্প রেস্টুরেন্ট, এইখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। এই প্রসঙ্গে আমি পরে আসছি, চলো আমার সঙ্গে দেখতে থাকো, আর একদম কেউ স্কিপ করো না। দেখো আমরা নেমে পড়েছি একটা জায়গায়, সেটা হচ্ছে কোপাই নদীর ধার। এই কোপাই নদীটা যদিও বা বর্ষার জল নেই বলে অনেকটাই শুকনো শুকনো লাগছে। তা আমরা ওই যে দেখছো বাঁধ মতন করা রয়েছে, ব্রিজ বা বাঁধ, তা ওখান থেকে নেমেছিলাম। নেমে এই দেখো আমরা যাচ্ছি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে, আর আমি তোমাদের একটু চারপাশটা ঘুরে দেখাচ্ছি, যেন মনে হচ্ছে এখানে জলে পূর্ণই ছিল, বোধহয় বিবর্তনে এরকম অবস্থা হয়েছে। ওই দেখো বাঁধের ওই সাইড দিয়ে জলগুলো আসছে, জলটা আপাতত এই অবস্থা, মনে হয় বর্ষার জলে পূর্ণ হয়ে যায়। ওই দেখো জলটা নিয়ে, যেহেতু কোপাই নদীর জল কঙ্কালী মায়ের পাশ দিয়ে গেছে বলে এটাকেও পূর্ণ ভূমি মানে পূর্ণ জলের একটা অংশ হিসাবে ধরা হয়। দেখতেই পাচ্ছ ওই যে ওখানে ব্রিজ, ওই সাইডটা দিয়ে আমরা নেবে এখানে এই জলের মধ্যেটা এসছিলাম। মানে এত সুন্দর জিনিস আমরা মানে না দেখে ইয়ে করতে। এখানে আমরা তিনজনই নেমেছিলাম। এই দেখো র্যাম শ্যাম ক্যাফে বা রেস্টুরেন্ট, এইখানেই আমরা, এটা কোপাই নদীর ধারেই এই রেস্টুরেন্টটা, কাছাকাছি জুড়িহাটের কাছাকাছি এই রেস্টুরেন্টটাতেই আমরা দুপুরের মধ্যাহ্নভোজটা ছেড়ে নিয়েছিলাম। আর এইখানে দুপুরের খাওয়া না বলে মধ্যাহ্নভোজ কেন বললাম, দেখো এত সুন্দর গ্রামের একটা অ্যাম্বিয়েন্স দিয়েছে, অসাধারণ। কাঠের চেয়ার, আর দেখো ওই যে সাঁওতালিদের সাজগোজের কি সুন্দর ব্যাপারটা। আমরা মেনু কার্ড যদিও বা দেখছিলাম, কিন্তু এখানে মেনু কার্ডের কি বলবো দেখতে লাগে না। এখানে দেখো এই আর্টগুলো কি অসাধারণ না, এত সুন্দর এই রেস্টুরেন্টটা। আমরা অন্য বছরে বনবিথিতে খাই, কিন্তু এবছরে টোটো দাদাটা বললো একটুখানি এই রেস্টুরেন্টটা খেয়ে দেখুন, খুব সুন্দর। আমি কিন্তু এখানে কোনো প্রমোশন করছি না। দেখো কত কিছু রান্না দিয়ে দিয়েছে, ভাত, মুগ ডাল, আলু পোস্ত, একটা নবরত্ন কারি, স্যালাড, লেবু, কলমি শাক বড়ি দিয়ে, আর নট অফ দ্য লিস্ট একদম গাওয়া ঘি, যেটা যে স্বাদটা যে কি অসাধারণ। আর চাটনিটা দেখো একটা মাটির খুঁড়ি করে দিয়েছে, খুব সুন্দর লেগেছে। তার সঙ্গে আরও কী কী ছিল আমাদের মেনুতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা সবাই খেতে বসেছি, সেইটুকুনি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তোমরা এই রেস্টুরেন্টটা খেয়ে দেখতে পারো, খুব সুন্দর পরিবেশনা। এই দেখো আমরা ডিম নিয়ে নিয়েছিলাম, এবার যেহেতু ডবল ডিম ছিল আর গরমটা পড়ে গেছিলো বলে আমরা 3টে ডিম অর্ডার করেছিলাম, এবং শেষ পাতে ছিল হচ্ছে আইসক্রিম। কি সুন্দর না। আর দেখো কি সুন্দর একটা বেশ চালা ঠালা করে এখানে গাছ টাছ লাগিয়ে অসাধারণ বেশ একটা পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। শান্ত স্নিগ্ধ এইরকম আবহাওয়াতে আর বাঙালি খাবারে একদম মন ভরে গেছিলো, যেন মনে হচ্ছিল সত্যি আমরা সত্যি বাঙালি। বাঙালিয়ানাটা যেন এখানে মর্মে মর্মে একদম ফুটে উঠেছে।
আমার খুব ভালো লাগে। আর আমাদের বাঙালিদের ভাত, ডাল, আলু পোস্ত, সবজিটা যদিও বা আমরা তরকারি বলি, পাঁচমিশালি তরকারি, সেই তরকারিটা একদম পনির টনির দিয়ে, আর পনিরটা ছিল ফুল ফ্যাট ক্রিম পনির, অসাধারণ খেতে হয়েছিল। আর এখানে দেখো দোলনা ঠোলনা সব রয়েছে। তার উল্টো দিকেই ছিল র্যামস্যামের একটা কি বলবো, বুটিকের, মানে এখানে একটা বুটিক তৈরি হচ্ছিল, মানে বুটিক তৈরি হচ্ছিল কথাটা আমার ভুল হচ্ছে, কথাটা মানে বুটিকের যে জিনিসপত্র কিভাবে তৈরি হয় সেইটাই দেখো। এখানে এই যে ড্রাই ক্লিনিং করে, এই যে মোম রঙে ডুবিয়ে তার মধ্যে রং দিয়ে কিভাবে মানে ওই বাটিক বা বুটিকের কাজগুলো হয় সেটাই এখানে হচ্ছিল। এবার দেখো ফাইনালি জামা কাপড়টাকে শুকিয়ে ইস্ত্রি করে তারপরে এগুলো দোকানে দোকানে যায়, বা ওদের নিজস্ব শোরুম বা কারখানা, মানে এটা আছে, এটা কর্মশালা। এই দেখো এখানে লেখাই আছে বাটিক কর্মশালা, এটা কর্মশালায় আমরা দেখেছিলাম। এটা ওই ক্যাফেটার ঠিক উল্টো বাড়ি। তো আমাকে এখানকার কার্ডও দিয়েছিল। তো ওটা মোটামুটি শ্যামবাটি যে জায়গাটা বলে শান্তিনিকেতনে, তোমরা টোটো করে আসলেই বলে দেবে। তো শ্যামবাটি নামক জায়গাটাতেই এই এর মানে শোরুমটা আছে। তো আমার যাওয়া হয়নি এবারে, কিন্তু নেক্সট যদি আমি আবার শান্তিনিকেতনে যাই খুব আশা রইল যাব। আর এই দেখো ক্যাফেটা ওই যেখান থেকে মানে আমরা ঢুকেছিলাম কর্মশালাটায় ঢুকেছিলাম, সেখান থেকেই পুরো ফুটেজটা নিয়েছিলাম আমি। কি সুন্দর উল্টো দিকে রেস্টুরেন্ট, আর এই যে প্রবেশ করে গেছি তোমাদের সকলের পছন্দের সোনাঝুরি হাটে। আমরা বলেছিলাম সোনাঝুরি হাটের কাছাকাছি আমরা র্যামশ্যামস রেস্টুরেন্টটায় খেয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো শুরু হয়ে গেল ডোকরার সব জিনিসপত্র দিয়ে। আমার এই জিনিসগুলো খুব পছন্দের জানো তো, কিন্তু কি বলো তো, বাচ্চা ছোট তো, তার জন্য এগুলো নিয়ে সাজিয়ে রাখবো সেই রকম অবস্থায় এখনও আসিনি। আর এখানে দেখো রকমারি জামা, তোমরা এর আগেও অনেকের ব্লগিংয়ে বা অনেক এতে বা তোমরা যারা গেছো তারাও দেখেছো এত সুন্দর সুন্দর জিনিস। এখানে দেখানোর কিছু নেই, দেখলেই যেন মন ভরে যায় এরকম একটা কত রকম সুন্দর সুন্দর হাতের ক্রাফটের কাজ, মানে এগুলো কি বলবো, মানে আমি এত এইভাবে ভাষায় প্রকাশ করতে পারছি না, মানে এত সুন্দর সুন্দর ক্রাফটের জিনিস। যদিও বা আমার সেইভাবে কিছুই কেনাকাটা হয়নি এখান থেকে, কারণ আমার ছেলের তখন খুব ঘুম পেয়ে গেছিলো। স্বাভাবিক সকাল 7টা, শিয়ালদা থেকে ট্রেনে উঠেছি, মানে আমরা ব্যারাকপুর থেকে আরও আগে 5টা-6টার মধ্যে বেরিয়ে গেছিলাম। স্বাভাবিক বাচ্চা মানুষের তো ঘুম পেয়েই যায়। আর এখানে কিছু বলার নেই, দেখো সবাই বিক্রি কেনা বেচা এইসবভাবেই করতে ব্যস্ত আছে। আর এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান, মানে কি বলবো, মানে একদম শান্তিনিকেতনের একদম ঐতিহ্যগুলো যেন এই হাটের মধ্যে তুলে ধরেছে। আর এই যে এখানে শুরু হয়ে গেছে যে নাচটা, এই নাচটা শান্তিনিকেতনের ঐতিহ্য। এখান থেকে দেখবে একজন দিদি আমাকে ডাকতে এসেছিলো নাচ করার জন্য, কিন্তু আমি একা একা নাচতে ভালো লাগে বলো, আর কেউ তো আমার সমবয়সী যায়নি, তাই জন্য তার সঙ্গে ছাড়া আমি নাচতে পারলাম না। এখানে হারকানের কালেকশানগুলো দেখে না আমার জাস্ট ভালো লাগছিলো, মনে হচ্ছিলো সবগুলোকে চুরি করে নিয়ে চলে আসি। তোমরা আবার ভেবো না আমি চোর। চলো দেখতে থাকো। এই দেখো আমার সঙ্গে হাটটা পুরো ঘুরে নাও। আর এখানে দেখো অনেক টুল মোড়া, তারপরে ওই যেগুলোকে কি বলে একতারা খুব সম্ভবত, তারপরে চুলের কাঁটা, ঝুমকো, কত কিছু বিক্রি হচ্ছিল। কিন্তু আমি হাটটা ঘুরতেই পেরেছি, কিন্তু সেইভাবে কিছু কিনতে পারিনি জানো তো, খুব দুঃখের জায়গা। আমি এরপরে ঠিক করেছি ছেলেকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে এবারে কিনতে যাব। কিনতে যাই সোনাঝুরির একটা ঐতিহ্য যেন কোথাও যেন একটা মনের মণিকোঠায় উঁকি দেয় যে একটু না ঘুরলে ভালো লাগবে না। তো এইটা দেখতে থাকো, খুব ভালো লাগবে তোমাদের। দেখো তোমরা যদি কেউ কোনো দিন শান্তিনিকেতন আসো, আর যদি তোমাদের শান্তিনিকেতন না ঘোরা হয়ে থাকে, অবশ্যই করে সোনাঝুরির হাট ঘুরবে। আর আমি এবারে কিছু হিডেন প্লেস ঘুরেছি, আরও কিছু প্লেস আছে, দেখছি সেই ভিডিওগুলো আমার কাছে আছে কি না তুলেছি, আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক ছোট ছোট মূর্তি কাঠের, কি সুন্দর সুন্দর জিনিসগুলো, মানে এত সুন্দরভাবে শিল্পী তার শিল্প সত্তাটাকে তুলে ধরেছেন এইসব ক্রাফটের জিনিসের মাধ্যমে, মানে আলাদাই একটা লাগে না। দেখো আমরা তো সবাই কত রকমেরই ব্যাগ নিই, কত রকমই হার পরি, কিন্তু এখানকার নিজস্বতা আলাদাই যেন মন ছুঁয়ে যায়, তাই না গো? দেখো সবাই জামা কাপড় কেনা বেচা করতে ব্যস্ত রয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা কথা ঠিকই, একটু তোমরা না দাম দর না করে না এখানে কেনা যায় না, এখানে দামগুলো একটু বেশি মনে হয়। তারপরে একটু আমি শুনেছি, আর এইখানে এই যে হারগুলো দেখছো এগুলো হচ্ছে বড় বড় যে শিম হয়, সেই শিমের বীজ দিয়ে এই হারগুলো বানানো। আর এইগুলো তো জানোই ওই ডোকরা টাইপের হারটার। আর এটা হচ্ছে শাড়ির একটা দোকান ছিল,
তো যাই হোক, এইভাবেই আমি একটু হাটটা তো প্রচণ্ড বড়, যদিও বা আমি এটা শুক্রবার গেছিলাম। শুক্রবার শনিবার, শুক্রবারটা একটু ছোটো হাটই বসে, শনি রবিবারের হাটটা আরও মানে পুরো চত্বরটা ঘিরে বসে। আর এটা দুপুর থাকতে থাকতেই বসার নিয়ম। আর এখন একটু পারমিশন নিয়ে ওরা হ্যাচাক ট্যাচাক দিয়ে, যাতে কোনো নিয়ম শৃঙ্খলা না ভঙ্গ হয়, তো সেইভাবে এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই, কারণ এখানকার পরিবেশটাকে বজায় রাখার জন্য। এত সুন্দর জায়গার পরিবেশটাকে তো বজায় রাখাটা খুবই দরকার, বলো। এটা বন দপ্তরের একটা এলাকার এত সুন্দর জায়গার, এইগুলো দেখো সিলভার টাইপের জুয়েলারি, এগুলোকে ঠিক কী নাম বলে আমার জানা নেই, কিন্তু খুব সুন্দর। এখানে দেখো কিছু খাবারেরও দোকান আছে, এখানে নিজস্ব ক্যাফেও আছে সোনাঝুরির। তো এখানে হচ্ছে একটু ফুচকার দোকান, আইসক্রিম দোকান, সব কিছু নিয়ে আমি ভিডিওটা আস্তে আস্তে শেষ করব, কারণ আমরা এবার হাট থেকে বেরিয়ে একটু অপেক্ষা করব, দিয়ে আমরা আবার কোথায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে আমার সঙ্গে দেখবে। চলো।